শ্যাম্পুর মধ্যে মাত্র দুটো জিনিস মিশিয়ে নাও, তাহলে দেখবে তোমার চুলটা সিল্কি স্মুথ হয়ে গেছে। শ্যাম্পু করার সময় যে তোমার চুল পড়ে, প্রচণ্ড পরিমাণে চুল পড়ে, সেটা বন্ধ হয়ে গেছে। চুলের আগা ফাটা বা ডগা ফাটা বন্ধ হয়ে গেছে। চুলটা সিল্কি স্মুথ হয়েছে। চুলটা কোঁকড়া চুল, খুব প্রচণ্ড তোমার চুলটা রাফ ফ্রিজি কোঁকড়ানো, সেই চুলটা সোজা হতে শুরু করবে, একটা গ্লসি ফিনিশ দেবে। সবাই তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি এমন ইউজ করো যাতে তোমার চুলটা এতটা সিল্কি স্মুথ। তো বন্ধুরা চলো দেখে নিই আমরা শ্যাম্পুর মধ্যে যদি 1 চামচ চিনি মিশিয়ে ফেলি, তাহলে কিন্তু তোমার চুলে যত রকমের সমস্যা, যেমন চুল পড়া, চুলের সামনে দিয়ে স্ক্যাল্পের সামনে দিয়ে চুল পড়ে যাওয়া, চুলটা যদি ঝ্যাঁটার কাঠির মতো হয়ে রয়েছে, চুলটা খুব রাফ হয়ে রয়েছে, ফ্রিজি হয়ে রয়েছে, এতটাই ফ্রিজি যে চুল আঁচড়ানোর সময় তোমার চিরুনি আটকে যায়, চুলটা স্ক্যাল্প দেখা যাচ্ছে, চুলটা কিছুতেই বাড়ছে না, সেখান থেকে চুলটা কিন্তু বাড়তে শুরু করবে, চুলে একটা ভলিউম আসবে। তো শ্যাম্পুর মধ্যে দুটো জিনিস তুমি মিশিয়ে নাও। বন্ধুরা আমি পার্সোনালি ডাভ শ্যাম্পু ইউজ করতে ভালোবাসি। তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু নিয়ে নাও। আমার চুল কিন্তু খুব লম্বা না, তার জন্য আমি একটা ডাভ শ্যাম্পু নিয়েছি। তোমরা যে তোমাদের যে লেন্থ অনুযায়ী তোমরা চুলের জন্য যতটা শ্যাম্পু তোমরা ইউজ করে থাকো সেই শ্যাম্পুই নিয়ে নাও। শ্যাম্পুকে বারবার বদলাতে থাকো, কারণ বারবার বলো যে এই শ্যাম্পুতে হেয়ার ফল হচ্ছে, এই শ্যাম্পুটা ভালো না, এতে হেয়ার ফল হচ্ছে, এরকম না, বারবার তোমরা শ্যাম্পু পাল্টাতে থাকো আর হেয়ার ফল তোমাদের চলতেই থাকে। কিন্তু তোমরা বোঝো না যে শ্যাম্পুতে কোনো সময় হেয়ার ফল হয় না। শ্যাম্পু করার প্রসিডিওরটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু শ্যাম্পু আমাদের খালি স্ক্যাল্পটাকে পরিষ্কার করে দেয়। এই জন্য শ্যাম্পু করার প্রসিডিওরটা অবশ্যই ঠিক রাখো। ডাইরেক্ট শ্যাম্পুকে যদি তুমি স্ক্যাল্পে লাগাও তাহলে কিন্তু তোমার চুল পড়া অনবদ্য, মানে কোনো চুল পড়া আটকাতে কেউ পারবে না। এর জন্য আমি শ্যাম্পুর সাথে আজকে মিশিয়ে নিলাম 1 চামচ চিনি। চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা স্ক্যাল্পকে একেবারে পরিষ্কার করে দেয়। স্ক্যাল্পে যদি ইচিনেস থাকে, ড্যান্ড্রাফ থাকে, সেটাকে পরিষ্কার করে দেয়। স্ক্যাল্পটাকে একদম পরিষ্কার করে দিয়ে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয়। এর ফলে কি হয়, আমাদের নতুন চুল গজাতে হেল্প করে। তো বন্ধুরা এইভাবে চিনিটাকে ভালো করে ফেটিয়ে নাও এর সাথে, শ্যাম্পুর সাথে। এরপর আমরা যে নেক্সট ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের চুলকে সিল্কি স্মুথ করতে দারুণভাবে হেল্প করে, আর চুলকে সোজা করতে হেল্প করে। নতুন চুল গজাতেও কিন্তু অ্যালোভেরা জেল অনবদ্য। তোমরা চাইলে যে গাছের যে অ্যালোভেরার পাতার যে জেলটা হয় সেটাও নিতে পারো। তার আগে কিন্তু অবশ্যই ইয়েলো টক্সিনটাকে জলে ভিজিয়ে বের করে নিও। 1 চামচ মতো অ্যালোভেরা জেল নিলেই হবে, সেটা বাজার চলতি নাও বা তুমি গাছের অ্যালোভেরা জেল নাও, যে কোনো একটা নিলেই হবে। এরপর আমি হাইড্রেশন আর ময়শ্চারাইজেশনের জন্য দেব 1/2 চামচ মতো নারকেল তেল। বন্ধুরা গরমে অনেকেই তোমরা তেল মাথায় দাও না, এর জন্য চুল কিন্তু রাফ হয়ে যায়, চুলের নিচটা ভেঙে ভেঙে পড়তে থাকে। তোমরা ভাবো হেয়ার ফল হচ্ছে, কিন্তু না, তা হয় না। ডগা ফেটে যায় আর মাঝখান থেকে চুল কিন্তু তোমাদের পড়ে যেতে শুরু করে, চুল ভাঙতে শুরু করে। এর ফলে মনে হয় যে চুল পড়ছে, আসলে তা হয় না, চুল ভেঙে যায়। আর এই ভাঙার ফলে কি হয়, তোমার চুলটাও ফ্রিজি হয়ে যায়। এর জন্য আমি কয়েক ফোঁটা দিয়ে দিলাম নারকেল তেল। এরপর আমি যে মোস্ট পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট নেব, চালের জল। যখনই ভাত রান্না করো চালকে অনেকেই ভিজিয়ে রাখো, সেই ভেজানো জল খানিকটা নিয়ে নাও, মানে চাল ভেজানো জল তুমি খানিকটা নিয়ে নাও। এই 1 কাপ মতো আমি জল নিয়ে নিয়েছি। চালের জলের মধ্যে কিন্তু ইনোসিটল নামে এক কার্বোহাইড্রেট থাকে, এছাড়াও ভিটামিন বি, সি, ই থাকে, এছাড়াও ম্যাগনেসিয়াম, জিঙ্ক থাকে, যেগুলো চুলকে লম্বা করতে, ঘন করতে খুব হেল্প করে। চুলের যে ডগাকে মজবুত করে, চুলটাকে লম্বা করতে হেল্প করে, চুলটাকে কালো রাখতে কিন্তু হেল্প করে। তোমরা সবাই জানো চাইনাতে যে ইয়াওমান আছে তারা কিন্তু চালের জলকে বরাবর ইউজ করে আসছে
আছে তারা 80 বছর বয়স অবধি তাদের চুল কালো মোটা ঘন থাকে। বন্ধুরা, যখন আমার কোভিড-19 হয়েছিল তখন কিন্তু আমি চালের জলই দিয়েছিলাম। আমার প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছিল। অসুখ থেকে সেরে ওঠার পর কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে চুল পড়ে যাচ্ছিল। এতটাই চুল পড়ে গেছিলো যে আমার চারিদিক দিয়ে স্ক্যাল্প দেখা যাচ্ছিল। সবাই ভাবছিল যে আমার টাকই পড়ে গেছে। কিন্তু সেখান থেকে আমি চালের জল রেগুলার ইউজ করে, শ্যাম্পু করার সময় ইউজ করে করে আমার চুলকে সামলেছি। এখন যেটুকু চুল আছে সেটা কিন্তু আমার জালের জন্যই। আমার নানা রকম অসুখ হয়ে গেছে, এর জন্য কিন্তু আমার চুলের গ্রোথটা একটু কম। তো যাদের চুলে গ্রোথ আছে তারা যদি রেগুলার চালের জল ইউজ করো তাহলে দেখবে তোমাদের চুলটা কিন্তু মোটা হচ্ছে, ঘন হচ্ছে। তো শ্যাম্পুটা তোমরা এইভাবে লাগিয়ে নাও, লাগিয়ে কিন্তু 10 মিনিট অবশ্যই অপেক্ষা করো যাতে এই শ্যাম্পুর যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েছি সেটা তোমাদের চুলে কাজ করে, যাতে কাজ করে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছো যারা খুব ব্যস্ত, চুলের জন্য আলাদা কোনো কেয়ার করতে পারো না, কিন্তু এই যে রেমেডিটা দেখালাম এটা যদি তোমরা শ্যাম্পু করার সময় ইউজ করে নাও তাহলে কিন্তু তোমাদের চুলটা ঘন হবে, লম্বা হবে, স্মুথ হবে। শ্যাম্পু করার সময় তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো এইভাবে লাগানোর পর তুমি 10 মিনিট চুলে রাখো, তারপর চুলটাকে ধুয়ে ফেলো। তারপর আমি লাস্টে কন্ডিশনিংয়ের জন্য একটু চালের জল ঢেলে দিলাম। বন্ধুরা, চালের জল কিন্তু দারুণভাবে চুলের জন্য কাজ করে। অবশ্যই আমার এই এক্সট্রা টিপসটাকে কিন্তু অবশ্যই তোমরা একবার ফলো করে দেখো। যখনই তুমি চান করবে, চান করার পর 1 গ্লাস চালের জল চুলে ঢেলে দেবে, আর কিচ্ছু করতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।